নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকেই স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বেশ অনেক দিন পরেই দুটো রান্না রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমার প্রথম রান্না কলমি শাক ভাজা। অনেকেই অনেক রকম রেসিপিতে কলমি শাক রান্না করে থাকেন। আজকে আমি আপনাদের সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করছি, তো দেখতে থাকুন আমার রেসিপিটি। প্রথমে কলমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কুচি করে কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, ওর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর খুব সামান্য রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কলমি শাকগুলো ওর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ আর খুব সামান্য পরিমাণে চিনিটা চাইলে নাও দিতে পারেন। এবার কলমি শাক থেকে জলগুলো শুকিয়ে এলে ওর মধ্যে উপর থেকে দিয়ে দেব সর্ষের তেল। এবার 5 মিনিট মতো গ্যাস অফ করে দিয়ে ঢেকে রাখবো, তারপর পরিবেশনের জন্য নামিয়ে নেব। এবার দুপুরে গরম ভাত আর ডাল দিয়ে পরিবেশন করব, তার সঙ্গে অন্য কোনো সবজিও থাকবে। এই ছিল আজকে আমার ছোট্ট রেসিপি। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব কচুরমুখী রান্না। কচুরমুখী রান্নার জন্য কয়েকটা কচুরমুখী আমি এখানে নিয়েছি, পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। আমি এখানে প্রেসারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার সরু সরু করে কেটে নিয়ে প্রেসারে সেদ্ধ করে না নিলেও রান্না করা যায়। কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল, ওর মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কাও দেওয়া যায়, আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, তারপর দিয়েছি বেশ কিছু পরিমাণ রসুন। এবার রসুনটা ভেজে লাল লাল হয়ে এলে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা কচুগুলো ওর মধ্যে দিয়ে দেব আর ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালারের জন্য লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার কচুগুলো ভালো করে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জলগুলো আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এবার কচুগুলো ভাজা হয়ে গেলে জলগুলো দিয়ে দেব পরিমাণ মতো। এবার 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। এবার পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। তারপর পরিবেশনের জন্য নামিয়ে নেব। এই ছোট্ট রেসিপিতে কচুরমুখী রান্না করলে ভীষণই টেস্টি হয়। আপনারা একবার রান্না করে অবশ্যই দেখতে পারেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এই ছিল আজকে আমার ছোট্ট দুটো রেসিপি। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আবারও সবাইকে নমস্কার জানাই।